আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাবার পর ২৭১ কিলোমিটার দীর্ঘ মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এখন নতুন বাস্তবতায়। বিশ্লেষকদের মতে সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশের সামনে রোহিঙ্গা সংকট, আরাকান আর্মিকে সামলানো সহ অন্তত ৬টি চ্যালেঞ্জ, যা মোকাবেলায় দিতে হবে বিচক্ষণতার পরিচয়। এপারে কক্সবাজার, বান্দরবন আর রাঙ্গামাটি, ওপারে বিস্তীর্ণ রাখাইন। বাংলাদেশের সাথে মিয়ানমারের ২৭১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের পুরোটাই এখন দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বুতিঢং ও শিনের পর জান্তা বাহিনী সবশেষ দখল হারায় মংডুর। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন এক মেরুকরণের মুখে দুদেশের সীমান্ত ব্যবস্থাপনা। কেননা অন্যান্য বিষয়ের পাশাপাশি দুদেশের সীমান্ত বাণিজ্য দীর্ঘমেয়াদী স্থবিরতার মুখে পড়বে। এছাড়া নাপ নদীতে মাছ ধরাও পড়বে হুমকির মুখে। আমাদের যে চলমান একটা ব্যবসায়িক একটা ট্রেন্ড ছিল, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে অলমোস্ট। সীমান্তে যেসব বাণিজ্য হতো, বিশেষ করে এখান থেকে যে পেঁয়াজ সহ অন্যান্য স্পাইসিস যেগুলো আসছে, এগুলো অলমোস্ট, তারপর বিভিন্নভাবে অবৈধ পথে হয়তো আসছে। ফর্মাল ট্রেডটা কিন্তু আমাদের জন্য একটা বন্ধ হয়ে গেছে। এছাড়াও সীমান্তের নতুন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আরও 5টি চ্যালেঞ্জ দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। বর্ডারকে সামাল দেওয়া, আরাকান আর্মিকে সামাল দেওয়া, মিয়ানমারের সাথে যে বোঝাপড়া, রোহিঙ্গা রিপেট্রিয়েশন, এই জিনিসগুলো আরও একটু জটিল পরিস্থিতির মুখোমুখি পড়েছে। এই সমস্ত কিছু আমাদের নীতি যারা কৌশল প্রণেতা আছেন, যারা মিয়ানমার নিয়ে কাজ করছেন, তাদের এখন কর্তব্যের মধ্যে এনে তাদের কাজ করতে হবে। ওপারে অবস্থানরত রোহিঙ্গারা এখন আরাকান আর্মির তুপের মুখে। কেননা রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র সংগঠন এবার আরাকান আর্মির বিরুদ্ধে লড়েছে জান্তার পক্ষে, যা রোহিঙ্গা সংকটকে দীর্ঘ ও গভীর করবে বলে মত বিশ্লেষকদের। আরসু আরাসা যাই বলি না কেন, একটা গ্রুপ, ওদের সাথে আমরা যেটুক আনঅফিসিয়ালি জেনেছি, ওরা ওদের সাথে যোগ দিয়েছে মায়ানমার আর্মিদের সাথে, সরকারি বাহিনীর সাথে। সুতরাং আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের সাথে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। বাংলাদেশের সামনে এখানে বড়সড় একটা চ্যালেঞ্জ আসবে, সেটা হচ্ছে রোহিঙ্গা রিপেট্রিয়েশনের বিষয়টা কিভাবে এখন হ্যান্ডেল করতে হবে, করা যাবে, এবং সেখানে এই যে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের যে এখন মুখোমুখি অবস্থান হয়ে গেছে, সেটা ভেরি স্মার্টলি সেটাকে কিভাবে সামাল দিতে হবে। সব মিলে বাংলাদেশকে খুব সাবধান এবং বিচক্ষণতার সাথে সীমান্ত পরিস্থিতি সামলানোর পরামর্শ এই বিশ্লেষকদের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।